যজ্ঞ অন্তে দুর্যোধনের গৃহে গমন। রাজগণ নিজ রাজ্যে করিল গমন, ধর্মরাজে কহিলেন দেবনারায়ণ, আজ্ঞা করো দ্বারকায় যাই মহাশয়, তব যজ্ঞ পূর্ণ হইল মম ভাগ্যোদয়। অপ্রমাদে রাজ্য করো পাল প্রজাগণ, সুহৃদ কুটুম্ব লোকে করহ পালন। এত বলি ধর্ম সহ দেবনারায়ণ, কুন্তি স্থানে গিয়া করিলেন নিবেদন। আজ্ঞা করো যাই আমি দ্বারকা ভবনে, হইল সাম্রাজ্য লাভ তব পুত্রগণে। কুন্তি বলিলেন তা তো এ নহে অদ্ভুত, যাহারে কিঞ্চিত দয়া করহ অচ্যুত। এত বলি কৃষ্ণ শিরে করিল চুম্বন, প্রণাম করেন হরি ধরিয়া চরণ। দ্রৌপদী সুভদ্রা সহ করি সম্ভাষণ, একে একে সম্ভাষেন ভাই পঞ্চজন। রথে চড়ি চলিলেন হরি দ্বারাবতী, কৃষ্ণের বিচ্ছেদে দুঃখী ধর্ম নরপতি। হেন মতে নিজ দেশে গেল সর্বজন, ইন্দ্রপ্রস্থে রহিল শকুনি দুর্যোধন। বাঞ্ছা বড় ধর্মরাজ সভা দেখিবারে, কতদিন বঞ্চে তথা কুরু নৃপ বরে। শকুনি সহিত সভা নিত্য নিত্য দেখে, দিব্য মনোহর সভা অনুপম লোকে। নানা রত্ন বিরচিত যেন দেবপুরী, দেখিয়া বিস্ময়াপন্ন কুরু অধিকারী। অমূল্য রতনেতে মণ্ডিত গৃহগণ, এক গৃহ তুল্য নহে হস্তিনা ভুবন। দেখি দুর্যোধন রাজা অন্তরে চিন্তিত, একদিন দেখো তথা দৈবের লিখিত। মাতুল সহিত বীর হয়ে নরবর, স্ফটিকের বেদি দেখে যেন সরোবর। জল জানি নরপতি তুলিল বসন, পশ্চাৎ জানিয়া বেদি লজ্জিত রাজন। তথা হইতে কত দূরে গেল নরবর, লজ্জায় মলিন মুখ কাঁপে থর থর। স্ফটিকের বাপি বলি ভ্রমে না জানিল, সবসন দুর্যোধন বাপিতে পড়িল। দেখিয়া হাসিল তবে যত সভাজন, ভীম পার্থ আর দুই মাদ্রির নন্দন। দেখিয়া দিলেন আজ্ঞা রাজা ভ্রাতৃগণে, ধরিয়া তুলিল বাপি হইতে দুর্যোধনে। শোদক বসন ত্যাজি পড়াইল বাস, করাইল নিবৃত্ত লোকের যত হাস। অভিমানে কাঁপে দুর্যোধন কলেবর, বাহির হইল তবে চিন্তিত অন্তর। ক্রোধেতে চলিল তবে গান্ধারী কুমার, ভ্রম হইল দেখিবারে না পায় দুয়ার। স্থানে স্থানে প্রাচীরেতে স্ফটিক মণ্ডন, দ্বার হেন জানিয়া চলিল দুর্যোধন। ললাটে প্রাচীর বাজি পড়িল ভূতলে, দেখিয়া হাসিল পুনঃ সভার সকলে। তাহা দেখি শীঘ্র গতি ধর্মের কুমার, নকুলের পাঠালেন দেখাইতে দ্বার। নকুল ধরিয়া হস্ত করিল বাহির, অভিমানে দুর্যোধন কম্পিত শরীর। ক্ষণমাত্র তথায় বিলম্বনা করিল, যুধিষ্ঠির আজ্ঞা মাগি রথ আরোহিল। মাতুল সহিত তব চলিল হস্তিনা, ঘন শ্বাস হেট মাথা হইয়া বিমনা। কত শত শকুনি বলয়ে দুর্যোধনে, উত্তর না পেয়ে জিজ্ঞাসিল ততক্ষণে। সঘনে নিঃশ্বাস কেন মলিন বদন, অত্যন্ত চিন্তিত চিত কিসেরও কারণ। দুর্যোধন বলে মামা করো অবধান, হৃদয় দহিছে মম এই অপমান। পাণ্ডবের বশ হইল পৃথিবী মণ্ডল, 1,00,000 নৃপতি খাটিল ছত্রতল। ইন্দ্রের বৈভব যিনি কুন্তির কুমার, কুবেরের কোষ যিনি পূর্ণিত ভাণ্ডার। এসব দেখিয়া মোর শুকাইল কায়, সরোবর জল যেন নিদাঘে শুকায়। শকুনি বলিল ভালো বিচারিলা মনে, সংগ্রামে কে জিনিবেক পাণ্ডুপুত্রগণে। জিনিবারে এক বিদ্যা আছে মম স্থান, জিনিবারে চাহ যদি লহ সেই জ্ঞান। দুর্যোধন বলে কহ মাতুল সুমতি, হেন বিদ্যা আছে যদি দেহ শীঘ্র গতি। শকুনি বলিল এই শুনো দুর্যোধন, পাশায় নিপুণ নহে ধর্মের নন্দন।
ক্ষত্রনীতি আছে যেন যদ্যপি আহ্বান, কিবা দূতে কিবা যুদ্ধে বিমুখ না হন। কদাচিৎ যুধিষ্ঠির বিমুখ না হবে, খেলিলে তোমার জয় অবশ্য হইবে। এইরূপ বিচার করিয়া দুইজনে হস্তিনা নগরে প্রবেশিল কতক্ষণে। ধৃতরাষ্ট্র চরণে করিল নমস্কার, আশিস করিয়া জিজ্ঞাসিল সমাচার। দুর্যোধন বলে, হেন কি আছে উপায়, বিনা দ্বন্দ্বে পাণ্ডবেরে যিনি নররায়। পাশা ক্রীড়া জানে ভালো মাতুল শকুনি, পাশায় পাণ্ডব লক্ষ্মী সব লবজিনী। এতে শুনি অন্ধ বলিল তখন, বিদুরে জিজ্ঞাসি আমি কহিব কারণ। বিদুর কহিল, রাজা না করিলা ভালো, জানিলাম আজি হইতে সর্বনাশ হইল।